নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কচু পাতা রান্না করব। কাঁচা আম কয়দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তো কাঁচা আম থাকতে থাকতে কাঁচা আম দিয়ে আজকে কচু পাতা দিয়ে টক রান্না করব। একদিন আমি তেঁতুল দিয়ে টক রান্না করেছিলাম, তো ওই ভিডিওটা কিন্তু অনেকেই পছন্দ করেছে। আজকে সেমভাবেই কিন্তু আম দিয়ে টক রান্না করব। তো এখানে কিছু পাতা নিয়েছি, পাতাগুলিকে ভালো করে বেছে নেব। একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পোকামাকড় আছে কিনা ভালো করে চেক করে জল দিয়ে ধুয়ে নেব। আর যদি বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই যেন নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। তো এখানে আমি জল দিয়ে ভালো করে কচু পাতাটা ধুয়ে নিচ্ছি। আর এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তো কচু পাতা এমনিতেই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো তবু ভালো করে ধুয়ে নিয়ে রেডি করে নিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি কচু পাতাটা দিয়ে দিচ্ছি প্রথমে, আর সাথে অল্প একটু জল দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। আর এদিকে আমি আমটা কেটে নেব। এদিকে আমি গাছ থেকে কাঁচা আম পেরেছি, আর দুটো আম নিয়েছি আজকে টকটা রান্না করার জন্য। আমটাকে একটু লম্বা লম্বা করে চিরচির করে কেটে নিচ্ছি। এবার আমটা কাটা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর একটু জল দিয়ে দেব 1 কাপের মতো। এখানে কচু পাতাটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন, এখানে জলটা দিয়ে ভালো করে কচু পাতাটা নেড়ে চেড়ে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে কিন্তু কচু পাতাটা একদম ঘাটা ঘাটা হবে, তো এখন কিন্তু আর ঘাটা করব না, কিছুটা নরম হয়ে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে কিছু কাঁচা লঙ্কা আমি কচুটার পাতাটার সঙ্গে সেদ্ধ হতে দেব। এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে আরেকটু সময় নাড়াচাড়া করে দিয়ে এবার পাতাটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে একটা পাত্রে ঢেলে নেব। রান্নাটা করতে বন্ধুরা বেশি সময় লাগে না, একেবারে সহজ একটা রেসিপি। এবার কিন্তু দেখুন পাতাটা অনেকটাই সেদ্ধ হয়ে গাটা গাটা হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে রেখেছি। আমি এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে। এবার শুকনো লঙ্কা লাল করে ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে। এখানে আমি তেতো করে রসুন দিয়ে দিচ্ছি। রসুনের পরিমাণটা আর একটু বেশি দেবেন। আজকে রসুনটা আমার কাছে হাতের কাছে একটু কমই ছিল, তো রসুনটা যত বেশি দিবেন কচু পাতার টকটা ততটাই কিন্তু সুস্বাদু লাগবে খেতে। ফোড়নটাকে বাদামি বর্ণ করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কচু পাতাটা ঢেলে দেব। এবার কচু পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, আরও 1 কাপের মতো জল এখানে অ্যাড করে দিতে পারেন। তো রেসিপিটার এখন কিন্তু আর একটু সময় লাগবে হতে। তো আমি এখানে আমগুলি দিয়ে দেব। এবার আমটা সেদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন হয় এখানে দিতে পারেন। তো আমি এখানে 1 কাপের মতো জল এখানে অ্যাড করে দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে ঢেকে আরও কিছুটা রান্না করে নেব। আর এখানে যেহেতু টক রেসিপি, তার জন্য কিন্তু আমি একটু চিনি দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল। অনেকের কাছে টক রেসিপিতে অনেক সময় চিনিটা ভালো লাগে, অনেকের কাছে আবার ভালো লাগে না। তো যাদের কাছে ভালো লাগে দিতে পারেন। তো আমার কাছে তো খুব ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি হলে। এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আরও 1 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে ঢেকে আমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার টকটাকে ভালো করে গাটা গাটা করে নেব। তো এইভাবে টক আপনারা কে কে খেয়েছেন অবশ্যই, যদি খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কে এইরকমভাবে বাড়িতে রান্না করেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, দারুণ একটা রেসিপি। আর সাথে শুকনো লঙ্কা আপনারা ভেজে নিয়ে নেবেন, শুকনো লঙ্কা পুড়ে নিলে খুব ভালো হয়। এই কচু পাতার টক ঝাল ঝাল করে মেখে আপনারা পরিবেশন করুন, দারুণ লাগে বন্ধুরা আমার কাছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।